আমি প্রথমে তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের যে শান্তিপূর্ণ পদযাত্রা ছিল সেই পদযাত্রায় কেন লাঠিচার্জ করা হলো, কেন টিয়ার সেল, কেন রাবার বুলেট ছোড়া হলো, কেন গুলিবিদ্ধ হলো। মিডিয়া ভাইদেরকে বলছি আপনারা লাইভ দেখান যে ওরা গুলিবিদ্ধ। ঠিক আছে, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে বলছি আমাদের একটাই দাবি ছিল, আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। আর শান্তিপূর্ণ অবস্থানটার মূল মন্ত্র ছিল একটাই, যে আমরা উপদেষ্টার সাথে দেখা করব শান্তিপূর্ণ একটা পদযাত্রার মাধ্যমে। আমাদের একটাই দাবি, আমরা আমাদের যে যৌক্তিক দাবি এটা সুরাহা করার একটাই পথ আমরা খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আমাদের যে যৌক্তিক দাবি এটা চূড়ান্ত সুরাহা করা। কোনো পথ আমাদের কাছে নেই। আমরা কোনো পিএস, আমরা সম্মান করছি রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছেন সবাইকে, আমরা এটুকু জানি কোন পিএস এর সাথে দেখা করে আমাদের দাবি বাস্তবায়ন হবে না। মিডিয়া ভাইদেরকে বলবো, আপনারা আমাদের যে দাবি, যে যৌক্তিক দাবি অবশ্যই আপনারা পৌঁছিয়ে দিবেন রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায়। আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। উনি যদি বলেন দাবি যৌক্তিক, আমরা অবশ্যই এখান থেকে খুব দ্রুতই চলে যাব, আমাদের কোনো দাবি থাকবে না। আমরা চাই, আমরা শুধুমাত্র একটা লিখিত ডকুমেন্ট চাই যে আমাদের দাবি যৌক্তিক এবং এটা খুব শীঘ্রই বাস্তবায়ন করা হবে। আমরা চাচ্ছি যে মাঠে আন্দোলন আছে, আমরা চাই একটাই যে প্রজ্ঞাপন, প্রধান উপদেষ্টার সাথে আমরা বসবো, কথা বলবো, যেহেতু আমাদের প্রতিনিধি, আমরা যেহেতু সবার সমর্থনে রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান যিনি, আমরা তাকে পছন্দ করে বসিয়েছি, আমাদের জনগণ বসিয়েছে। আমাদের যে দাবি সেই দাবির পক্ষে তিনি অবশ্যই একমত হবেন এবং আমাদেরকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবেন। আমরা চূড়ান্ত দাবির অপেক্ষায় আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করব। যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা আমাদেরকে চূড়ান্ত সুরাহা না করে দিবেন আমরা এখান থেকে যাব না।